আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। যে দেখতে পাচ্ছেন আমি এখানে আসছি আমার বাবার বাড়ি থেকে। আমার বাবার বাড়ি থেকে এসেছি সন্ধ্যা একটু আগে, তো এখন রাত হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে খাবার দিয়ে দিয়েছে আমার মা। তারপরে এটাও আছে খাবার। তারপরে এখানে ক্ষেতের কিছু সবজি আছে দেখতে পাচ্ছেন। আসলে এই ক্ষেতের সবজিগুলো খেতে খুবই মজা। এই ডাঁটাগুলো, আর এখানে আমার ছেলে বসে আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাঁটা, এগুলা বিশেষ করে মাছ দিয়ে তরকারি খেতে অনেক মজা লাগে, অনেক মজা হয় তরকারিগুলা। ওইখানে কচু আছে। আমরা এগুলোকে বলে থাকি দুধ কচু, আপনারা কি বলেন আমি জানি না। আমরা এগুলোকে দুধ কচু বলি। এই শাকগুলো খাওয়া যাবে। এই আগা থেকে অল্প অল্প শাক নিয়ে তারপরে পইলা ভাজি করলে অনেক মজা হয়। ব্যাগ থেকে যেমন গরম বের হইতেছে এরকম লাগতেছে। এই যে কচু, এই যে ডাঁটা দাঁড়া, আমাদের এলাকায় দাঁড়া বলে, এগুলারে দাঁড়াই বলি আঞ্চলিক ভাষায়, বলতে সুবিধা হবে। এই যে ডাঁটা দেখতে পাচ্ছেন, ডাঁটা শাক, এগুলা টাটকা একদম ক্ষেতের। আমার বাবা করছে অনেক কষ্ট করে, অনেক কষ্টের ফসল এগুলা। আসলে কষ্ট না করলে কেষ্ট মেলে না, যে আমরা বলে থাকি। আর এই পলিটাতে আছে লাউ শাক। এই যে দেখতে পাচ্ছেন লাউ শাক, একদম কচি। আসলে এইসব জিনিস অনেক সময় টাকা দিয়েও পাওয়া যায় না। এরকম টাটকা আমরা খুবই কম খাই। এরকম গাছের টাটকা জিনিস খেতে কার না ভালো লাগে বলেন? এই যে এখানে আছে লাউ শাক। তারপরে আর কি আছে, কলাও দিয়েছে। কলাটা একটা একটু নষ্ট হয়ে গেছে, সমস্যা নাই। কলাগুলো আমি খেয়েছি, 2-3টা খেয়েছিলাম, অনেক মজা। কলাগুলো অনেক মজা হয়। এগুলারে কি কলা যেন বলে, করবি কলা বলে এগুলারে। এগুলা করবি কলা। আর এই যে ডাঁটা, আর কি আছে টমেটো। এই টমেটোগুলা বিশ্বাস করেন খেতে অনেক মজা, একটু টক, আমরা যে বলি যে বাল্লা টাইপের, ওইরকম টমেটোগুলা। এই টমেটোগুলো খুব মজা হয় আপনার মাছ দিয়ে তরকারি রান্না করলে, আলু ছাড়া। বিশেষ করে মাছ দিয়ে যদি তরকারি রান্না করি না, এই টমেটোগুলো অনেক মজা হয়। আর ওইদিকে আমার ছেলে কলা খাচ্ছে, অনেক মজা হয় এই টমেটোগুলো। আবার সালাদ বানায় খেতে অনেক মজা লাগে, বিশেষ করে তেঁতুল দিয়ে, কাঁচামরিচ দিয়ে এই টমেটোগুলো কুচি কুচি করে কেটে ভর্তা বানালে যে মজা লাগে রে ভাই, অনেক টেস্ট, খেতে অনেক মজা লাগে। এগুলো একদম ক্ষেতের
প্রায় শেষ পর্যায়ে। আমি অল্প কটা নিয়ে আসছি, এর আগেও আনছিলাম, খাওয়া শেষ। হ্যাঁ, তো এগুলা আনতে অনেক কষ্ট হয়েছে, অনেক ভারী ছিল। তারপরে এখানে খাবার দিয়েছে আমার মা। আমরা 2 জন মানুষ, যেহেতু অল্প অল্প খাবার আনছি, নয়তো খাবার নষ্ট হয়। আসলে মা বাবার মতন পৃথিবীতে কেউই করে না, মা বাবার মতন দুনিয়াতে কেউই নাই, আপন আপন কেউই নেই আর কি। মা বাবা যতটুকু করবে অতটুকু কেউই করে না দুনিয়াতে। এটার মধ্যে কি আছে? ও, এটার মধ্যে আছে তরকারি, মুরগির তরকারি। আমরা অবশ্য খেয়েছিলাম, আমরা খেয়েছি, আর বাকি অল্প একটু দিয়ে দিয়েছে, বাকি অল্প একটু দিয়েছে। তো এগুলা, এটাতে কি আছে? এটাতে আছে গরুর মাংস, গরুর মাংস আছে এটাতে। গরুর মাংসটা অনেক মজা হয়েছে। এই যে একদম কলা খেয়ে বলতেছে কলার মজা হয়েছে। আচ্ছা, এটাতে কি আছে দেখি খুলে। এটাতে আছে সেমাই, ভাত, মা বাবা। সেমাইটা আমার এক মামি দিয়েছিল খাওয়ার জন্য। ও, এখানে আবার পোলাও, পোলাও দিয়েছে। এখানে পোলাও দিয়েছে, ভাত দিয়েছে, তরকারিও আছে, শাক আছে। এগুলো আমার একটা মামি দিয়েছে। এই শাক, সেমাই আমার একটা মামি, না সরি, সেমাই আর হচ্ছে তরকারিটা আমার একটা মামি দিয়েছে। মামিটা অনেক ভালো। আমাদের মা বাবা যেখানে থাকে ওখানকার পাড়া প্রতিবেশী, আমার পরিচিত এক মামি, কাছের মানুষই বলতে পারেন। তারপরেও অনেক ভালো, উনি আমাদের অনেক টেক কেয়ার করে। একটা মানুষ আছে না, গেলে অনেক আন্তরিক, উনিও তেমন। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলা আমি এনেছি, আমার মা বাবা আমাকে দিয়েছে ভালোবাসা। প্রত্যেকটা মা বাবাই চায় তাদেরকে, তাদের মেয়েকে অনেক করতে। যার সামর্থ্যে যেমন থাকে, যার তৌফিক যেমন কুলায় আর কি, তেমনই করে। তো আপনারা দোয়া করবেন যেন আমার মা বাবা ভালো থাকে, সুস্থ থাকে, কিছু দেখ আর না দেখ, যেন ভালো থাকে, সুস্থ থাকে, বেঁচে থাকে। দোয়া করি আল্লাহ তাদেরকে দীর্ঘজীবী করুক। আর আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। আমি ভিডিও করতে একটু আনইজি ফিল করি, যেহেতু আমাদের গ্রাম অঞ্চল, কিছু মনে করবেন না। আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের মতো এখানে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।